থাক ভাই, বাদ দেন। জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারিকে নিয়ে বাদ দেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও আসলে আমি বলবো বাদ দেন। শুধু শুধু ওদের এত সমালোচনা করে কি হবে? শুধু শুধু ওদেরকে এত বকাঝকা করেই বা কি হবে? বকাঝকা বলছি এই সেন্সে, নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন তারা তাদের মতো করে কোট আনকোট ড্রেসিং রুমের ভেতরে প্র্যাকটিসের সময়, ইনফ্যাক্ট ম্যাচ চলাকালীন সময়ে বকাঝকা মনে হয় করেন, করারই কথা। আর গত ম্যাচে তো আমাদের ক্যাপ্টেন লিটন দাস প্রকাশ্যেই এসে শামীম পাটোয়ারির তুমুল সমালোচনা করে দিলেন, একেবারে তাকে ধুয়ে গেলেন। লাভ হয়েছে কিছু? কোনো লাভ হয়েছে? সামান্যতম লাভ হয়েছে। এখন জাকের আলী অনেকেও শামীম পাটোয়ারি ভাই পারেন না। ক্রিকেট খেলাটা তারা এই টপ লেভেলে খেলতে পারেন না। হ্যাঁ, কখনো সখনো পারবেন, বহু ম্যাচের মধ্যে একটা দুইটা ম্যাচে তারা পারবেন। সেই জন্য তাদের উপরে আমরা ইনভেস্ট করব এবং করতেই থাকবো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দ্বিতীয় টি-20 ম্যাচটাতে তারা যেভাবে আউট হয়েছেন, তাতে আমার মধ্যে প্রথমত প্রচন্ড ক্রোধের জায়গা তৈরি হয়েছিল, এবং তারপরে আসলে আমি ভীষণ রকম বিষণ্ণ হয়েছি যে থাক, ঠিক আছে, যারা পারেনি না তাদেরকে নিয়ে আর এত কথাবার্তা বলে লাভ কি হবে? তাদের ওই সার্টেন ক্রিকেট ওই স্কিলটাই তো নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হওয়ার মতো। তাদের ওই সার্টেন ক্রিকেটীয় মেন্টালিটিটাই নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হওয়ার মতো। তাদের ওই সার্টেন ক্রিকেটীয় ব্রেইনটাও আসলে নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হওয়ার মতো। ফলে জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারিকে নিয়ে আমরা যেই ইনভেস্টমেন্টই করি না কেন, আলটিমেটলি এটা রিটার্ন বাংলাদেশ ক্রিকেট কতটুকু পাবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন দেখছেন। এবং আমার কাছে আর একটা বড় প্রশ্ন রয়েছে, এই যে সেকেন্ড ম্যাচটাতে 11 থেকে নুরুল হাসান সোহানকে যে বাদ দেওয়া হলো, সেটাকে এই দুইজনকেই এফোর্ড করার জন্য সোহানকে আসলে বাদটা দেওয়া হয়েছিল কি হিসাবে, কোন বুঝটাতে? দেখেন, এই ম্যাচে জাকের এবং শামীম দুইজনের সামনেই একটা অপরচুনিটি ছিল, হিরো হবার অপরচুনিটি ছিল। ক্রিকেটটাকে আমরা বলি না যে জীবনের মতো আপনাকে সেকেন্ড চান্স দেবে, থার্ড চান্স দেবে, ফোর্থ চান্স দেবে, অনেকবার আপনাকে চান্স দেবে। হিরো আপনি প্রচন্ড রকম একটা মানে এখন ভিলিভাই অবস্থায় রয়েছে, বাংলাদেশের মানুষজনের প্রবল সমালোচনার মুখে সেই দুইজন রয়েছেন, কিন্তু তাদের সামনে হিরো হওয়ার সুযোগ এই ম্যাচটাতে এসেছিল, এবং যেইভাবে এসেছিল সেইটা অ্যাবসলিউটলি হচ্ছে কি তাদের স্ট্রেংথের জায়গা। অ্যাবসলিউটলি ওই জায়গা থেকে তাদেরকে ম্যাচ জেতানোর মতো অবশ্যই তাদের ক্যাপাবিলিটি আছে ভেবেই ন্যাশনাল ক্রিকেটে তাদেরকে নেওয়া হয়েছে, ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের খেলানো হচ্ছে। আপনি জাস্ট একটু ওই সিনারিওটা কল্পনা করে দেখুন যে এর আগে যেটাই হোক না কেন, জাকের আলী অনেক যখন নেমেছেন তাওহিদ হৃদয়ের আউটের পর প্রথম থেকেই তিনি স্ট্রাগল করছিলেন, খুবই স্ট্রাগল করছিলেন। প্রথম 7 বলে 2 রান তিনি করলেন, তারপরে একটা বাউন্ডারি পেলেন, সেটা একটা ফরচুনেট বাউন্ডারি, ব্যাটার কানায় লেগে ওই শর্ট ফাইন লেগ ফিল্ডারের উপর দিয়ে গিয়ে বাউন্ডারি হয়ে গেল। স্ট্রাগল করছিলেন, ঠিক আছে, কিন্তু তারপরে গিয়েও তো আমরা 17 ওভার শেষে এমন একটি ইকুয়েশনের সামনে দাঁড়িয়ে আছি যে শেষ 3 ওভারে 33 রান প্রয়োজন। তানজিদ হাসান তামিম সেট ব্যাটসম্যান, 48 বলে 61 করা ব্যাটসম্যান, তিনিও আউট হয়ে গেলেন। 18 বলে 33 প্রয়োজন ছিল, ফলে 17 বলে 33 রান প্রয়োজন। জাকের আলী অনেক এতক্ষণ ধরে তিনি ক্রিজে রয়েছেন, তিনি আছেন, তার সঙ্গে যে সে যোগ হলেন শামীম পাটোয়ারি। আপনারা জাস্ট একবার ইমাজিন করুন, 17 বলে 33 রানের ইকুয়েশন মেটানো এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটে এটা কোনো ঘটনা? এটা আসলে কোনো ব্যাপার? আমাকে বলেন তো দেখি। এই যে ওরা যে 149 রান করেছে, এটা তো খুব ইজিলি 200 রান হয়ে যেতে পারত। ফলে আমাদের এইখানটাতে আগে পরে যাই হোক না কেন, ম্যাচের এই শেষ সিনারিওটা জাকের আলী অনেক এরকম একটা সমালোচনার মধ্যে আছেন। শামীম পাটোয়ারির কথাটাও যদি বলি, তিনিও তো মোটেই ভালো খেলছেন না, তো খেলছেনই না, তার উপরে ক্যাপ্টেন লিটন দাস প্রথম টি-20 পর প্রেসে তো না, মানে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তিনি সরাসরি প্রশ্ন তুললেন দায়বদ্ধতা নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে। শামীম পাটোয়ারি বললেন যে তাকে শুধু উইকেটে গিয়ে এনজয় করলেই হবে না, দায়িত্ব নিতে হবে এই তার ব্যাটিং নিয়ে। তিনি যে ভীষণ রকমের আপসেট সেই কথাটাও তিনি বললেন। ফলে ক্যাপ্টেন যখন এরকম কথা প্রকাশ্য মিডিয়াতে বলেন, এটা নিয়ে ব্যাপক তোলপাড়ের জায়গা তৈরি হয়েছে, উইচ ইজ লজিক্যাল। আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং আমি সেখানে বলেছিলাম যে আমি লিটনকে পুরোপুরি দায় দিচ্ছি না, কারণ এই দুইজনের সম্পর্কের যে কেমিস্ট্রির জায়গা, সেই জায়গাটা থেকে তিনি হয়তো লিটন দাস হয়তো বা শামীম পাটোয়ারিকে ইন্সপায়ার করার জন্য এরকম একটা কথা বলেছেন, হয়তো বা শামীম পাটোয়ারির এরকম প্রকাশ্যে মিডিয়ায় বলার সূত্রে একটা
কিকের প্রয়োজন ছিল, যেটা শামীমকে ইন্সপায়ার করবে। হয়তো বা লিটন ভেবেছিলেন যে আমি নিজেও তো ইরেসপন্সিবিলিটি দেখিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এই 10 বছর ধরে বহুবার দেখিয়েছি, আমাকে কোনো ক্যাপ্টেন এইভাবে বলে আমাকে ইন্সপায়ার করেনি, ফলে আমি এই ট্রিকটা খাটিয়ে দেখি শামীমের উপরে, তাকে ইন্সপায়ার করতে পারি কিনা। থ্যাঙ্কস টু লিটন দাস, তাকে এই ম্যাচে শামীম পাটোয়ারিকে একাদশে খেলেছেন, আমি মনে করি হুইচ ইজ এ রাইট কল। মানে খেলানোটা ওই সেন্সে, যখন আপনি গত ম্যাচটার পরে ওরকম কথাবার্তা বলবেন সেই সেন্সে কথা বলছি, আমি সোনার আলাপটা করছি। সো সেইটার প্রতিদান কি আসলে এই শামীম পাটোয়ারি দেবার মতো একটা অবস্থা ছিল না? শামীম এবং জাকের 17 বলে 33 রান প্রয়োজন। এই অবস্থায় যদি এই দুইজন বাংলাদেশের হয়ে ম্যাচ জিতিয়ে বেরিয়ে আসতে পারতেন, আপনি জাস্ট একবার চিন্তা করে দেখেন এই দুইজনের কাছ থেকে প্রেসারটা কিভাবে নেমে যেত। তাদের নিয়ে সাম্প্রতিক যে তুমুল সমালোচনা হচ্ছে সেই সমালোচনার কথাটা কমে যেত। ভাই, বাংলাদেশের একজন ক্রিকেটার যখন ব্যাটিং করছেন তখন তার বিরুদ্ধে গ্যালারিতে ভুয়া দুধ্বনি উঠছে, তিনি আউট হয়ে যাবার পরে গ্যালারি থেকে করতালি উঠছে। এইরকম অবস্থাতে তারা দুজন চলে গিয়েছেন, কিন্তু 17 বলে 33 রানের ইকুয়েশন যদি এই দুজন মেটাতে পারতেন, তাহলে তো তারা এই খলনায়ক থেকে নায়ক হয়ে যেতে পারতেন, ভিলেন থেকে হিরো হয়ে যেতে পারতেন, এবং তখন তারা নিজেদের জন্য আরো কিছু সময় ব্যয় করতে পারতেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পায়ের নিচের মাটিটা শক্ত করার জন্য।